নমস্কার বন্ধুরা, রাতে কি বানাবেন রুটির সাথে ভেবে পাচ্ছেন না? আর যদি ফ্রিজে থাকে একটু চিকেন, তাহলে অবশ্যই আজকে আমি যেটা বানাচ্ছি সেটা করে দেখতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে দেখুন, চিকেনটা আমি বয়েল করে নিয়েছি, নিয়ে হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি। আর 2 পিস ব্রেড, পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি, আদা রসুন আর লঙ্কা, গোলমরিচ আর একটু জল। চলুন কি করছি দেখাই। এই পাউরুটিগুলোকে প্রথমে কুচো কুচো করে আমি মিক্সি জারে দিয়ে দিলাম। আর দিলাম দেখুন অল্প একটু হালকা গরম জল। আর দিয়ে দিলাম এই চিকেনের কুচিগুলো, এগুলো হাড় থেকে ছাড়ানো আছে, এগুলো এর ভেতর আমি দিয়ে দিলাম। ব্রেডটা দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। আপনারা ভাবছেন যে আমি সেদ্ধ করে কেন সসেজ করছি। অ্যাকচুয়ালি বেশি চিকেন আমার ছিল না, তাই ভাবলাম এটা সেদ্ধ করে দেখাই, চটপট একটা রেসিপি। আর দিয়ে দিলাম আন্দাজ করে নুন আর আদা রসুন আর লঙ্কা বাটা। অল্পই দেবেন, কোনো অসুবিধা নেই। যদি ঝাল পছন্দ করে তাহলে ঝাল বেশিও দিতে পারেন। চলুন এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিই। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। যদি এটা না ঘুরে আপনারা একটু জল মেশাতে পারেন। আর আমি জল মিশিয়েছিলাম, এটার বদলে যখন চিকেন বয়েল করার সময় যে চিকেন স্টকটা থাকবে সেটা দিয়েও পেস্ট করা যাবে। এর মধ্যে দেখুন কি সুন্দর ফাইন পেস্ট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে যে সসেজ বানানো হয় সেটা এমনি হেলথের পক্ষে ভালো না। একটু দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম গোলমরিচ, দিয়ে এটাকে ভালো করে মাখবো। বাইন্ডিংয়ের জন্য আর 1 চামচ আমি কর্নফ্লাওয়ার মিশিয়েছিলাম। কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও মেশানো যেতে পারে। দেখুন মাখা পুরোপুরি কমপ্লিট। এবার হাতেতে অল্প একটু তেল নিয়ে সসেজের আকার দেব। দেখুন হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে এরকমভাবে শেপ দিয়ে রেখে দেবেন। একটু লম্বাটাই করবেন। দেখুন বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে একটু বাটার দিয়ে এগুলো যা সতে করে নেব। দেখুন এবার একটা একটা করে বাটারের মধ্যে দিয়ে দিলাম। হালকাভাবে এগুলো উল্টে দেবেন, ব্যাস। আর ঘুরিয়ে ফিরিয়ে একটু হালকা ফ্রাই হলেই রেডি হয়ে যাবে ইনস্ট্যান্ট বয়েলড চিকেন সসেজ। একটা ট্রিক আপনাদের শিখিয়ে দিই। যদি একটু হাতে তো নিতে একটু তো পেস্টটা মনে হয় নিতে অসুবিধা হয়, তাহলে একটু ময়দা ছড়িয়ে দিয়ে এরকমভাবেও সুন্দর করে সসেজের শেপ দিয়ে দিতে পারেন। দেখুন হালকা একটু ময়দা আমি ছড়িয়ে নিয়েছিলাম। দেখুন কি সুন্দর শেপ এসে গেল। ব্যাস, দিয়ে বাটার দিয়ে সতে করে নিন। দেখুন তৈরি হয়ে গেল চিকেন সসেজ। এটা আপনার রুটির মধ্যে রোল বানিয়ে বা খেতে পারেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন আর বাড়িতে বানিয়ে খাবেন। ধন্যবাদ।